আজ ভয়াল 12ই নভেম্বর। 1970 সালের এই দিনে বাংলাদেশের উপকূলে প্রলয়ঙ্কারী জলোচ্ছ্বাস আঘাত হানে। এতে উপকূলীয় এলাকায় কয়েক লাখ মানুষ প্রাণ হারায়। নোয়াখালীর হাতিয়া দ্বীপের মানুষ এখনও সেদিনের স্মৃতিচারণ করেন চোখের পানিতে। এদিকে বেড়িবাঁধ কিংবা আশ্রয়কেন্দ্র নির্মাণ না করায় আতঙ্কে দিন কাটছে উপকূলবাসীর। নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ছবি নিয়ে ইলিয়াস হোসেনের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের উপকূল জুড়ে এখন নতুন ফসল কাটার মৌসুম। 1970 সালের 12ই নভেম্বরের পরিবেশও এমনই ছিল। নতুন ফসল ঘরে তোলার আনন্দে মুখর ছিল উপকূলবাসীর জীবন। কিন্তু রাতের বেলা উপকূলে আকস্মিকভাবে আঘাত হানে ভয়াল জলোচ্ছ্বাস গোর্কি। সে রাতে সাগরের পানি 25 থেকে 30 ফুট উঁচু হয়ে আছড়ে পড়ে জনপদে। এতে উপকূলের হাতিয়া, সুবর্ণচর, কোম্পানিগঞ্জে নামে মৃত্যুর মিছিল। সেদিন যারা প্রাণে বেঁচে যান তাদের স্মৃতিতে সেই দিনটি আজও দুঃস্বপ্ন হয়ে আছে। এই সমীরহাট একটা খাল ছিল আমাদের ওইখানে। এই খালের আমরা ওই ভারে পারতেছি না, শুধু লাশকে লাশ, মানব, গরু, কুত্তা, ছাগল, বেড়া। বন্যা রাখতে আর ভাই 2জন মারা গেছে। একজন নাম নুরামা, দিগ্গের নাম নুরামি। আর নানার খুব দেখ মারা গেছে। মাহুরে ডাঙরা মাহুর থাকে একদিন মানে আছে না, 30 জন মারা গেছে। মনে করেন ছিলাম বৈশগুরুর লগে বৈশগুরু সরাইতাম তো ইয়ানে আঙ্গরে বন্যায় বাসায় লেগে গেছি সবার ভাড়া তুলি এলেছি ভাড়া সরি। বাড়ির থেকে আমার ভাই 3 জন আর বোন 1 জন, 7 জন লেগেছে গই। এটা লাশ আমরা পাইনো। আর ঘর দরজা তো কিছু আসিল না, কিছু আইও না। এটা দীর্ঘ সময়ের ব্যবধানে সাগরের বুক ফুঁড়ে জেগেছে ছোট বড় 19টি চর। এসব চরে বাস করছে প্রায় 2 লাখ মানুষ। অথচ আজও সেখানে কোনো বেড়িবাঁধ নির্মাণ করা হয়নি। পুরাতন আশ্রয় কেন্দ্র ভেঙে ফেলা হলেও তা ফের নির্মাণ করার উদ্যোগ নেই। জীবন ও সম্পদের চরম নিরাপত্তাহীনতায় আতঙ্কে কাটে তাদের দিন। 12ই নভেম্বর যে ক্ষতি হয়েছে, এখন যদি এই ধরনের কিছু হয় তাহলে নতুন জেগেউরা চরে আরো ভয়াবহ অবস্থা হইব। যে অবস্থাতে আছি এই অবস্থা কোনো একটা সাইকেল সেন্টার না, একটা কিল্লা নেই, কিচ্ছু নেই। আমরা অঙ্গ নদীর ছেড়ে আছি। পর্যাপ্ত বনায়ন, আশ্রয় কেন্দ্র ও বেড়িবাঁধ নির্মাণ করে নিরাপদে বসবাসের দাবি উপকূলের বাসিন্দাদের। ইলিয়াস হোসেন, দিগন্ত নিউজ ডেস্ক।